কষি কষি আমি আজকে এমন মজার ভর্তা বানাই দেখলে আপনার জিব্রায় পানি আইব। তো দেখুন ভিডিওটি। এখন তো কষি কষি আম, তাই আমগুলো বড় হয় নাই, তাই ছোট ছোট আমই আনছি। এখন আমি আমগুলো সব একটি একটি করে আমটি চুলানি লাগবে। তো আমি ভালো করে আমটি স্পেশাল ভাবে সবটি আম চুলিয়ে নিলাম। সবগুলো আম আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব, কারণ ধুয়ে নিলে কষ্টি এখান থেকে চলে যাবে। তার জন্য আমি ভালো করে আমটিকে ধুয়ে নিলাম। আমগুলো ধুতে 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 অবশেষে আমার আমগুলো সম্পূর্ণ ধোয়া শেষ হলো। তো আমি এখান থেকে আমগুলো নিয়ে অন্য জায়গায় চলে যাবো। এখন আমি একটি একটি করে সব আমগুলো কেটে নিব মাঝখান দিয়ে, কারণ একটা একটা করে কাটলে খুব সুন্দর লাগতেছে। তো আমি সবগুলো আম অবশেষে খাইতে নিলাম একটি একটি করে, সবগুলো আম কাটা হয়ে গেল। তো এখন আমি কাটা চামিচ দিয়ে ভিতরে যে বড়গুলো আছে সেই বীজগুলো একটা একটু করে সবটির বীজ বা করে নিতে হবে। আমি কাটা চামিচ দিয়ে ভালো করে সবগুলোর বীজ বার করে নিতেছি, কারণ বীজ বা না বা করলে বেরতে তিতা লাগবে। তো সবগুলোর বীজ বার করা শেষ, দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো অবশেষে আমি এটাকে ভালো করে আবার ধুয়ে নিতেছি। ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলে আমটি কষ্ট থাকবে না, খাইতে সুস্বাদু লাগবে। তো আমার ধোয়া শেষ। তো ধোয়া শেষ, এখন আমি সবগুলো আমরা একটা একটা করে পিস পিস করে সবগুলো একবারে জোর 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 করে ফলি শেষ করে লিছি। তো অবশ্যই টানায় দেখাই দিলাম ভিডিওটা। সবগুলো আম খোলা শেষ। এখন এটার মাঝে দিব আমি একটা শসা। জানুনি তো শসা দিলে কত মজা লাগে, সুস্বাদু লাগবে। তো আমি এখন শসাটি ভালো করে পিস 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 করে শসাটির মাঝে দিয়ে দেবো, কারণ শসা দিলে আলাদা একটা টেস্ট, হেভি টেস্ট লাগবে। চুকাটা একটু মেরে খাবে, তার জন্য আমি শসা দিয়ে দিতেছি। তো আমার শসাটি দেখতে পাচ্ছেন এক করে পিস 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 করে দিতেছি। শসাটি দিলে আলাদা একটা স্বাদের মানে টেস্ট লাগবে, টেস্ট এবার মুখটা বইরে যাবে। লাগে আমি সবগুলো শসা ভালো করে পিস পিস করে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব পাখনা তেঁতুল, কারণ পাখনা তেঁতুল দিলে এত টেস্ট লাগবে যে বলার মতো নাই। পাখনা তেঁতুলগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন দিব এটার মাঝে কাঁচামরিচ, শুকনা মরিচ দিলাম। এখন লবণ দিব, আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি দিম চিনি দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। যে তোমার খাইম তো তুই স্বাদ লাগবো, মাখাইতে 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 যে তোমার খাইবেন তো তুই মজা লাগবো, যে তোমার খাইবেন তো তুই মজা লাগবো। তো আমার অবশেষে মাখানি শেষ, এখন আমি লিয়ে যাবো এটা খাওয়ার জন্য। কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আমার আমের ভর্তাটা। এরকম ভর্তা আপনারও বানায় খাইবেন, এত মজা লাগবো বলার বাইরে। আমার মুখিতে এমনি পানি আসলো, আপনার মুখিতে মনে পানি আসছে, যাক সমস্যা নাই। এরকম আমের ভর্তা বানাইবেন, খাইবেন, মজা লাগবে, এটাই তো স্বাভাবিক। তো এরকম ভর্তা আপনারা বানায় খাবেন, নতুন নতুন খান মজা লাগবো। আর শুনেন, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউবে, আর পেজে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর মজার মজার কত জুতার খানি দেখাইমু। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।